চারিদিকে কঠিন তাপদাহ। এই অস্বস্তিকর গরমে আমরা সবাই বেশ অসুস্থ হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের একটা জুসের রেসিপি, যেটা এই সময় আমাদের সবারই খুব প্রিয় বা প্রয়োজন। ভিটামিন সি এ পরিপূর্ণ এই জুসের রেসিপিটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, তাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি এবং একটা পিলার দিয়ে এটা পিল করে নিচ্ছি, যাতে সবুজ অংশ কোথাও না থাকে। সবুজ অংশ থাকলেও কিন্তু সেটা ভালো লাগবে না খেতে। তারপরে আমগুলোর মাঝখানে স্লাইস করে এর যে আঁটি থাকে সেটা ফেলে দিব এবং আঁটির সাথে যে সাদা অংশ থাকে সেটাও আমি একটা ফেলে দিব। তা না হলে এই অংশটা কিন্তু একটু কষকষ লাগে, সেটা খেতে ভালো লাগবে না। তো এই অংশটাও কিন্তু ফেলে দিতে ভুলবেন না। তারপরে আমি সবগুলো আম একইভাবে স্লাইস করে নিব এবং একটু ছোট করে কেটে নিব, যাতে এটা ব্লেন্ড করতে আমার জন্য খুব সুবিধা হয়। আমি প্রতিটা আমই কিন্তু একই রকম করে কেটে তারপরে নিয়েছি। এই সময় কিন্তু সবারই খুব পানি পান করা প্রয়োজন। ডক্টরের কাছে গেলেও কিন্তু তারা একই কথাই বলে, আমরা নিজেরাও বুঝি প্রচুর পানি খাওয়া দরকার। তো সেটা কিন্তু নর্মাল পানি খুব বেশি খাওয়া যায় না, যদিও হয় এরকম কোনো ফলের জুস, সেটা কিন্তু মন্দ হয় না। শারীরিকভাবেও আমরা খুব সুস্থতা ফিল করি। আর কাঁচা আম এই সময় খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। কাঁচা আমের জুস দিনে যদি একবার হলেও খাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো হয়। আমগুলো কেটে নেওয়ার পর আমি এরকম ট্রান্সফারের জারে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে আর আমি বুঝতে পারি কতটুকু ব্লেন্ড হয়েছে। কারণ এই জুসটা আমি ছেঁকে পরিবেশন করব না, এটা আমি না ছেঁকেই পরিবেশন করব। জুস ছেঁকে পরিবেশন করলে একরকম টেস্ট, না ছেঁকে পরিবেশন করলে অন্যরকম টেস্ট। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম হাফ কাপের মতো। এর যে নরম ডালের অংশ থাকে সেটা সহ দিয়ে দিয়েছি, তাতে এটা স্ট্রং ফ্লেভার আসবে আর কালারটাও বেশ সবুজ হবে। একটা মাত্র কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আমি খুব বেশি একটা করব না। যদি আপনি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দেবেন। লেবুর যে মাঝখানে কোষ থাকে সেটা আমি দিয়ে দিয়েছি, এখানে রস করে দেইনি। তবে সাবধানের সাথে কিন্তু লেবুর উপরে খোসা সবুজ অংশটা খুব সুন্দরভাবে কেটে তারপরে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু তিতা হয়ে যাবে। এখানে আমি আইস ওয়াটার দিয়ে দিলাম হাফ লিটার, যাতে আমার 4 গ্লাস জুস হয়। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মধু। মধুটা দিলে এটা খুব স্ট্রং হবে এবং খুব এনার্জেটিক হবে। যদি আপনি চান মধুটা স্কিপ করবেন সেক্ষেত্রে ঠিক আছে, তবে মধুটা দিলে বেশি ভালো লাগবে। বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। রান্নার যে রেগুলার লবণ থাকে যেটা আমরা সবসময় খাই সেটা দিয়ে দিলাম 1 চা চামচ। তবে লবণটা কিন্তু আপনি চেক করে যদি প্রয়োজন হয় বাড়িয়ে দিবেন। এবার আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনিটাও কিন্তু একই কথা বলবো, আপনার প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। ব্যাস, আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ। এবার আমি ব্লেন্ড করে নেব। আমি এটা বেশ ভালোভাবে ব্লেন্ড করব। আমার এটা ব্লেন্ড করতে প্রায় 2.5 মিনিটের মতো সময় লেগেছে, কারণ আমি প্রথমেই বলেছি এই জুসটা আমি সেকে পরিবেশন করব না, না সেকেই পরিবেশন করব। আজকের এই জুসটা যদি আপনি রেখে বানিয়ে তারপর 2 দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে তারপরে খেতে পারবেন, সেটা কিন্তু একই রকম থাকবে, টেস্টের কোনো হেরফের হবে না। আশা করছি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই গরমে কাঁচা আমের জুস কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এবার সার্ভ করে নেব। এরকম গ্লাসে আমি খুব সুন্দরভাবে এটা সার্ভ করে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস সার্ভ করে নিয়েছি এবং আরও 2 গ্লাস ছিল, সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে, খুব স্মুথ করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, কোথাও কোনো দানা ছিল না। তারপরে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। 2 স্লাইস দিয়ে দিলাম লেবু কেটে তারপরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো পুদিনা পাতা। এটা আসলে দেখার সৌন্দর্য, আর কিচ্ছু না। এই যে জুসটা খেলে কিন্তু শারীরিকভাবে খুবই ভালো লাগে, খুবই তৃপ্তি ফিল করা যায়। আর দুপুরবেলা যদি কেউ বাহিরে যায়, বাহির থেকে এসে যদি এরকম 1 গ্লাস জুস পায় সেক্ষেত্রে সে কিন্তু খুব খুশি হয়ে যায়। আবার আপনার নিজের কাছেও কিন্তু খুব ভালো লাগবে। মাঝে মাঝে এরকম জুস করে অবশ্যই খাবেন। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।